একদম প্রফেশনালভাবে একটা টোন কিপার, টোন ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন তার জন্য আজকের পুরো ভিডিওটি আপনার না টেনে দেখতে হবে। তো একটু যদি স্কিপ করেন তাহলে আপনি বুঝতে পারবেন না, বা আপনার কোনো একটা কাজ হয়তো রয়ে যেতে পারে, যার কারণে আপনি টোন কিপার ওয়ালেটটা একটা সঠিক নিয়মে ক্রিয়েট করতে পারবেন না। স্টেপ বাই স্টেপ শুরু থেকে আপনাদেরকে প্রপারলি দেখিয়ে দেবো কীভাবে আপনার প্রফেশনালভাবে আপনাদের ফোনের জন্য বা বিভিন্ন লেনদেন করার জন্য টোন কিপার, টোন ওয়ালেটটা আপনারা ক্রিয়েট করবেন। তো ফার্স্টে এটা ক্রিয়েট করার জন্য আপনারা ফার্স্টে আপনাদের ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশন প্রবেশ করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আপনারা এখান থেকে নিচে দেখতে পারবেন যে সার্চ বারে একটা টাচ করবেন। দেন সার্চ বার থেকে আপনার উপরে সার্চে যাবেন, সার্চে গিয়ে লিখবেন যে টোন কিপার, TOON। এই যে এটা লেখার সাথে সাথে উপরে দেখতে পারবেন যে টোন কিপার লেখাটা চলে আসছে। আমরা টোন কিপার একটা টাচ করব। দেন এখানে যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনারা দেখে রাখুন, টোন কিপার টোন ওয়ালেট। এই অ্যাপটা 29 MB। এই অ্যাপটা আমরা এখান থেকে ইনস্টল করে নিব, ঠিক আছে। তো আমরা অ্যাপটাকে ইনস্টল করে নিচ্ছি ফার্স্টে। তো অ্যাপটা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা এখানে ওয়েট করি। কিছুক্ষণ ওয়েট করার পর এখানে আমাদের টোন কিপারটা ইনস্টল হয়ে গেল। তো এখান থেকে আপনারা চাইলে ওপেনে টাচ করে টোন কিপার অ্যাপে ঢুকতে পারবো। হোম পেজ থেকে আপনি এখানে টোন কিপার অ্যাপটা দেখতে পারবেন যে এই টোন কিপার অ্যাপের উপর একটা টাচ করছি। তো ফার্স্টে আমাদের হোম পেজের যে লেখাটা আসছে এখানে টোন কিপার ক্রিয়েট এ নিউ ওয়ালেট অর অ্যাড অ্যান এক্সাইটিং ওয়ান। তো আমরা যদি এখানে নতুন একটা টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করবো তার জন্য আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে একটা টাচ করবো। দেন ক্রিয়েট নিউ ওয়ালেটে টাচ করার পর এখানে একটা পাসওয়ার্ড আপনি তৈরি করতে হবে, 4 সংখ্যার একটা পাসওয়ার্ড। তো আমি এখানে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে রিএন্টার পাসওয়ার্ড, ঠিক আছে, মানে যে কোডটা দিলেন সেই কোডটা এখানে আপনি আবারও ফেস করে দিবেন। 4 সংখ্যার যে কোডটা আগে দিয়েছিলেন সেই কোডটা এখানে আবারও দিয়ে দিবেন। যে কোডটা এখানে দিবেন সেই কোডটা অবশ্যই কোথাও লিখে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার কাজে লাগলে আপনি সেই কোডটা ইউজ করতে পারেন। কোডটা রিএন্টার করার পরে আমাদের এখানে এই কিছুক্ষণ লোডিং নেবে, আমরা দেখি। এরপর আমাদের হোম পেজটা আসে। এই যে এরপর আমাদের সামনে এই নতুন পেজটা আসবে, গেট ইনস্ট্যান্ট নোটিফিকেশন। ঠিক সাথে সাথে কি কোনো নোটিফিকেশন চান তাহলে এখানে এনেবল নোটিফিকেশনে টাচ করতে পারেন, আর চাইলে আপনি এখান থেকে লেটারে টাচ করতে পারেন। তো চাইলে উপরে লেটারে টাচ করতে পারবেন, আর চাইলে নিচে এনেবল নোটিফিকেশনে টাচ করতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। দেন এখানে এই যে ওয়ালেটটা আছে টোন কিপার ওয়ালেট, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। আপনি চাইলে টাকা এই যে সেন্ড রিসিভ করতে পারবেন। তো এই ওয়ালেটটা আপনি চাইলে পরবর্তীতে কোনো ফোনে লগ ইন করতে পারবেন না, বা এখানে আপনার পাসওয়ার্ডের কোনো নিরাপত্তা কিন্তু নেই। পরবর্তীতে আপনার টোন কিপারের ওয়ালেটে যদি কোনো টাকা থাকে বা আপনার ফোন নষ্ট হয়ে যায় বা বিভিন্ন কারণে অ্যাপটা আনইনস্টল হয়ে গেলে, আপনি ইনস্টল করার পর আপনি যে অ্যাকাউন্টটা এখন খুলবেন সেই অ্যাকাউন্টটা কিন্তু পরে নাও পেতে পারেন। তো সেই অ্যাকাউন্টটা আপনি পরে কীভাবে পাবেন তার জন্য আপনি এখান থেকে এই যে ব্যাক আপ দ্য ওয়ালেটে একটা টাচ করবেন। তো আমরা ব্যাক আপ দ্য ওয়ালেটে একটা টাচ করলাম। দেন আমরা এখান থেকে এইগুলো পড়ে নেবেন, না পড়লেও সমস্যা নেই, আপনারা জাস্ট এখান থেকে কন্টিনিউতে একটা টাচ করবেন। তো এখানে আপনি কন্টিনিউতে টাচ করার পর আমরা ফার্স্টে যে পাসকোডটা দিলাম 4 সংখ্যার, সেই পাসকোডটা এখানে আমরা আবারও বসিয়ে দিতে হবে। পাসকোডটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে 24টা ওয়ার্ড দিবে, ঠিক আছে। এই 24টা ওয়ার্ডই সবচেয়ে ইম্পর্টেন্ট। রিকভারি প্রেসে 24টা ওয়ার্ড আপনি চাইলে কোথাও লিখে রাখবেন, অথবা আপনার স্ক্রিনশট নিয়ে আপনি আপনার ফোনে রেখে দিতে পারেন। এটাকে কোথাও সংরক্ষণ করার পর আপনি জাস্ট এখান থেকে চেক ব্যাকআপ লেখাটা দেখতে পাচ্ছেন, এই চেক ব্যাকআপে একটা টাচ করবেন। আমাদেরকে যেই 24টা ওয়ার্ড দিচ্ছে ওই 24টা ওয়ার্ড থেকে এখানে 14 নম্বর ওয়ার্ডটা আর 16 নম্বর ওয়ার্ডটা 22 নম্বর ওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দিব। তো আপনারা সিরিয়ালে দেখেন 14 নম্বর ওয়ার্ডে কী লেখা আছে আর 16 নম্বর ওয়ার্ডে 22 নম্বর ওয়ার্ডে কী লেখা আছে, সেই লেখাগুলো আপনি এখানে লিখে দেবেন। লিখে এখানে ডানে একটা টাচ করবেন। তো আমরা স্ক্রিনশট থেকে আমি আমার সেই 3টা ওয়ার্ড এখানে আমি বসে দিচ্ছি। তো এখন আমরা দেখতে হবে আমরা যে কোডগুলো এখানে বসালাম আমাদের সেই কোডগুলো এখানে প্রপারলি আমাদের ব্যাকআপ হয়েছে কিনা, আমাদের এইগুলো কাজটা সঠিকভাবে হয়েছে কিনা তা দেখার জন্য আমরা এখান থেকে উপরে সেটিংয়ে একটা টাচ করব। সেটিংয়ে যখন টাচ করবো আমরা সেটিংয়ে আসার পর আমরা এখানে দেখতে পারবো যে ব্যাকআপ লেখাটা আছে, এই ব্যাকআপ লেখাটায় আমরা একটা টাচ করবো। ব্যাকআপ লেখা টাচ করার সাথে সাথে আমাদের এই যে ম্যানুয়াল লেখাটা দেখতে পাচ্ছেন, ম্যানুয়াল ব্যাকআপ অন, এটাতে সবুজ টিক লেখা দেখতে পাচ্ছেন। তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের কাজটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে। সো রিকভার প্রেস যেটা লিখতে পাচ্ছেন এইখানে যদি টাচ করেন তাহলে আগে যে কোডগুলো দিয়েছিল সেই কোডগুলো আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমাদের যেহেতু কাজটা হয়ে গেছে আমরা এখান থেকে বেরিয়ে যাই। আর একটা অপশন দেখতে পারবেন যে ইউজ ফিঙ্গারপ্রিন্ট টু অ্যাপ্রুভ ট্রানজ্যাকশন। আপনারা যখন ট্রানজ্যাকশন করবেন তখন কিন্তু আপনাদের যদি ফোনে ফিঙ্গারপ্রিন্টটা থাকে আপনি চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে, অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এখানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে না। তো আপনাদের যদি ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে আপনারা ইউজ ফিঙ্গারপ্রিন্টে এই যে অ্যাপ্রুভ ফিঙ্গারপ্রিন্টে টাচ করার পর এখানে আপনাদের যে কোডটা দিয়েছিলেন 4 সংখ্যার সেই কোডটা দিবেন। সেই কোডটা দিতে বলবে, সেই কোডটা দেওয়ার পর আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার সাথে সাথে আপনার ফিঙ্গারপ্রিন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তখন আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারবেন। এখন আপনাদের কিন্তু একটা প্রপার টোন কিপার ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল। প্রপারলি ভাবে আপনি বিভিন্ন ডলার এক্সচেঞ্জ করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে। তো এই ছিল আপনাদের জন্য আজকে ছোট ভিডিও। এই ভিডিওটি থেকে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর এরকম ভালো ভিডিও পেতে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।